মা, আচ্ছা আমি তো তোর সামনেই তো জামাইবাবুকে বললাম যে ওখানে পৌঁছে কি হচ্ছে না হচ্ছে আমাদেরকে একটু ফোন করে জানাতে, কিন্তু মানুষটা যদি ফোনই না করে কি করবো বলতো? সেটাই তো, আমি তো বুঝতেও পারছি না অকশন শেষ হলো কিনা, আর তার মাঝে কি ফোন করা যায় বল? আচ্ছা তোমরা এত টেনশন কেন করছো বলো তো? আই গেস অকশন এতক্ষণই শেষ হয়ে গেছে। ভাইয়ারা না হয় এক্ষুনি ফিরে আসবে, নাহলে একটু পরেই তোমায় কল করবে। সবকিছুর জন্য তো একটু টাইম দেবে বলো। টেনশন করছো? তোমার ছোট ছেলে গেছে, চিন্তা করো না, ওর সমস্ত কাজ একদম ঠিকঠাক করে আসবে। আমি টেনশন করছি না, স্পেশালি ওবিকে নিয়ে আমি টেনশন করছি না, কারণ আমি জানি ওবি নিজে কাজে পারফেক্ট। আর আমি এটাও জানি যে এই প্রসেসে, এই অকশনে একটু সময় লাগে, ফলে ওদের সময় লাগছে সেটা নিয়ে আমি টেনশন করছি না। আমার চিন্তা অন্য জায়গায়। অকশনে যদি আলিয়াকে ওবি না কেনে তখন, আবার ফাইন্যান্সার যদি ব্যাক আউট করে যায় তখন। মা, বাবা, আরে কে কোথায় আছে? তাড়াতাড়ি এসো। আরে রুদ্র তাড়াতাড়ি আয়। কি ব্যাপার, আমার ছেলে এত খুশি কেন? আমাদের সব কাজ ঠিকঠাক হয়েছে? একদম, আজকের অভিযান সফল। যাদের যাদের বিল্ডিং এ কিনতে চেয়েছিলাম সবাইকে কিনেছি। কি গো শুনছো? অভিদা, জিও, আই এম সো হ্যাপি। থ্যাংক ইউ। তার মানে উমা যে যে প্লেয়ারকে নিতে বলেছিল সবাইকে কিনেছো? দাঁড়া না, বলছি যে অবন্তী, ইন্দ্রাণী, কবিতা, আরে হুগলির দুটো প্লেয়ার মৃন্ময়, চিন্ময়, সবাইকে পেয়েছেন? আচ্ছা আস্তে আস্তে বাবা, আস্তে। যাদের যাদের নাম তুই মেনশন করেছো সবাইকে কিনেছি, ওকে, ডোন্ট ওয়ারি। উমা, অভি আজকে দারুণ ফর্মে ছিল। ও যা দর হেঁকেছে না প্লেয়ারদের জন্য, বাকিরা কেউ মুখ খুলতে পারেনি। আর সব থেকে আনন্দের ব্যাপার কি জানো? তুমি আমাদের টিমে আছো। আর আলিয়া? বৌদি প্লিজ। উমা, আমি তো বললাম তুমি একাই 100, এইসব আলিয়া মানে প্রয়োজন নেই ওদের। আচ্ছা উমা, তুমি যে আমাদের টিমে খেলছো তার জন্য তুমি খুশি না? আমি অবশ্যই খুশি, কিন্তু কিন্তু কি উমা, তুই নিজে ফাইনালি এই টিমে খেলছিস, তোর পছন্দ করা প্লেয়াররা সব তোর টিমে চলে এসেছে, এরপর তুই আলিয়ার কথা কেন ভাবছিস বলতো? একদম ঠিক, এইসব ভুলভাল মানুষের কথা ভেবোই না উমা। হ্যাঁ একদম। এখন ব্রেকিং নিউজ হলো, মেয়েদের প্রথম প্রিমিয়ার লিগে কলকাতা সুপার ফ্লায়ার্স এর হয়ে উমা আচার্য নিজের টিমকে নিয়ে খুব তাড়াতাড়ি মাঠে নামছে। টিম তো তাহলে রেডি, আর শুধু রেডি না, পুরো জেতার জন্য রেডি। অ্যাবসলিউটলি। আর টিম যখন রেডি, তাহলে একটা জোরদার ভোজের আয়োজন হোক নাকি? কি বলো জেম্মা? তাহলে শোনো, আমরা সবাই মিলে আজকে জমিয়ে খাওয়া দাওয়ার আয়োজন করি। একদম। আরে বাবা, এখন অনেক কাজ বাকি, আগে জিততে দে, তারপর সেলিব্রেট করবি। জিততে তো আমাদের হবেই মা, আমরা জিতবো। শুনলে না, আমি মনের মতো প্লেয়ার পেয়েছি, মনের মতো টিম তৈরি হয়েছে। এবার আর আমাদের কেউ আটকাতে পারবে না। তুমি দেখো, আমরা জিতবই। এক্স্যাক্টলি। আর ঠিক তেমনই আমাদের সেলিব্রেট করা থেকেও কেউ আটকাতে পারবে। ইয়েস ইয়েস। বলছি যে খাওয়া দাওয়ার ব্যাপারটা কি হবে? মানে আমরা কি বাড়িতে কিছু করবো নাকি বাইরে থেকে খাওয়া? বাড়িতে হলে ভালো হয়। বাড়িতে রাইট, তাহলে কি খাওয়া হবে? মাটন। মাটন। বাজেট করতে হবে, বাজেট। মাটন খাবো, মাটন বিরিয়ানি খাবো। অমৃতা, আমাদের ছোট ছেলের জন্য আমার গর্ব হচ্ছে। এত প্রেশার, সত্যি বলছি, এত প্রেশারে তো আমি ভেঙে পড়তাম। যার এত বছরের ব্যবসার অভিজ্ঞতা আছে, ব্যবসা করেছি এতগুলো বছর ধরে, সেখানে আমার ছোট ছেলে সিদ্ধান্ত থেকে সরেনি। আই এম ভেরি প্রাউড অফ ইউ, আই এম প্রাউড অফ ইউ। থ্যাংক ইউ বাবা। কিন্তু বাবা, তোমার চোখের জল। একটা কথা বলি অভি,
আমি তোর দাদা অনুরাগকে আমার মতো করে তৈরি করার চেষ্টা করেছিলাম, কিন্তু আমি ভুল ছিলাম। তুই প্রমাণ করে দিলি যে আমি ভুল। ব্যবসা করতে গেলেও সিদ্ধান্ত থাকতে হয়। ওর দোষের জন্য আমি দায়ী, কেন আমি তো ওকে তৈরি করেছিলাম। তোর ছোঁয়ায় যেন আমার ব্যবসা একটা নতুন দিক পেল। দেখুন, আমার যা বলার বলা হয়ে গেছে, আমি এখন রাখছি। আচ্ছা, আমি একটা জিনিস বুঝতে পারছি না, আপনারা প্রফেশনাল লাইফের সাথে পার্সোনাল লাইফটা কেন গুলোচ্ছেন? আপনি রাখুন, আপনি রাখুন, বাই। হ্যালো, আলিয়া স্পিকিং। ইয়েস, আমি রয়্যাল ক্রিকেটার্সের হয়ে খেলবো। অবভিয়াসলি অকশনে যে আমাকে সব থেকে হাইয়েস্ট প্রাইস দেবে আমি তারই কন্ট্রাক্টে যাব। আপনারা কি মিনিমাম রুলটুকুও জানেন না নাকি? রাখুন তো। হ্যালো, বলছি। লিসন, দিস ইজ কমপ্লিটলি আ প্রফেশনাল ডিসিশন। এটার সাথে ফ্যামিলি কোনোভাবে রিলেটেড নয়, বুঝতে পেরেছেন? রাখুন। মিডিয়া 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 ডিসকাস্টিং। সারাক্ষণ মিডিয়া থেকে আমার জাস্ট মাথাটা খারাপ করে দিচ্ছে। ওদের সব কটাকে আমি দেখে নেব। আই হেট ইউ উমা। কি হয়েছে? আবার রাগ করছিস কেন? দেখো না, সারাক্ষণ মিডিয়া থেকে কল এসে যাচ্ছে, আমার মাথাটা জাস্ট খারাপ করে দিচ্ছে। তুই ফোন ধরছিস কেন? সুইচ অফ করে দে না। আমি করে দিতে পারছি না ড্যাড। সারাক্ষণ বলে যাচ্ছে আপনার শ্বশুরবাড়ির টিমের হয়ে কেন আপনি খেলছেন না? আপনার শ্বশুরবাড়ির টিম থেকে তো আপনার নামে কোনো দরই হাঁকা হয়নি। কেন ড্যাড? ওদেরকে আর কোনো নিউজ নেই কভার করার জন্য? সারাক্ষণ আমার পেছনে পড়ে আছে। মাথাটা একটু ঠান্ডা কর। এটা একটা ভালো দিক হবে আছে। শোন না, তুই এখনো খবরে আছিস, সেটা ভুলে যাচ্ছিস কেন? আগের মতোই লোকের কাছে তোর সমান ক্রেজ রয়েছে। মাথা ঠান্ডা রাখ, বোকারা মাথা গরম করে। এই, উমাকে দেখেছিস? কেন বলছি, উমা দেখবি কখনো রাগে না, খুব চালাক মেয়ে, ঠান্ডা মাথায় খেল। আরে তুই মিডিয়াকে এই কথাটা বলতে পারছিস না? ওদের থেকে আরো অনেক বড় টিমে তুই খেলবি। অকশানের সব থেকে বেশি দর তোর উঠেছে, উমার নয়। ওরা সবটাই জানে ড্যাড, এগুলো শুধু ওদের বদমাইশি। ড্যাড, তুমি এত কষ্ট করে আমার ব্যান্ডটা তুললে আর আমি ওদের টিমের হয়ে খেলতেই পারছি না। হ্যাঁ, আমি মেন্টালি কিছুটা প্রিপেয়ার ছিলাম যে অভি আমাকে ওর টিমে নেবে না, কিন্তু আমি শুধু একটা ভুল করে ফেলেছিলাম ড্যাড। আমি উমার উপর একটু বেশি নির্ভর করে ফেলেছিলাম। আমি ভেবেছিলাম যে উমা হয়তো অভিকে কনভিন্স করাতে পারবে, কিন্তু উমা তো পারেনি। I was mentally prepared, Dad. বাট এই মিডিয়ার লোকগুলো আমার মাথাটা না সবসময় জাস্ট একেবারে খারাপ করে দিচ্ছে। আমি আর নিতে পারছি না। মামুনি, একটু ধৈর্য ধর। তুই এইবার দেখ তোর ড্যাড ওই আচার্য বাড়ির লোকেদের কেমন পাগল করে দেয়। এমন একটা চল দেব না, ওরা কল্পনাও করতে পারবে না। তুই চেয়েছিলি না, তুই যদি অভিদের টিমে না খেলিস তাহলে ওদের টিম যেন খেলতে না পারে? তাই চেয়েছিলি তো? এবার সেই ব্যবস্থাই আমি করব। Yes, you are absolutely correct, Dad. দেখো, ওরা আমাকে যখন নেয়নি তখন আমি অন্য টিমের হয়ে খেলবো, কিন্তু ওদের টিমের আর কোনো এক্সিস্টেন্সই থাকবে না। আরে রুদ্র, তাড়াতাড়ি কর, এত স্লো না তুই। আরে করছি তুই কি? তবে যে যাই বলুক, সবাই মিলে হই হই করে রান্না করার মজাটাই কিন্তু আলাদা, বলো? ঠিক বলেছে বৌদি ভাই। বাইরে থেকে খাবার আনলে তো আমাদের পরিশ্রম হতো না, কিন্তু এই যে সবাই মিলে মজা করে কাজ করে আনন্দ করে রান্নাটা করবো, এই মজাটা হতো না। সেই তো এই বাড়িতে বানানো পোলাও আর মাংসের মধ্যে আদর আর ভালোবাসার যে গন্ধটা আসে না, সেইটা কিন্তু বাইরের খাবারে পাওয়া যাবে না। এই তোমরা তাড়াতাড়ি করো, রান্না করো, খাবো তো। হ্যাঁ, আমি রান্না করব, কিন্তু কি বলতো, এই যে আদর ভালোবাসা দিয়ে তো রান্না করা যায় না। রান্না করার জন্য মাংসটা হতে লাগবে। মাংসটা তো কেউ আনেনি। মাংস ও, ওটা তো তোমার বড় ডিপার্টমেন্ট। দেখো, আমার কাজ ছিল ভেন্যু সিলেক্ট করা, করে দিয়েছি, এই আমাদের ড্রয়িং রুম, কিন্তু বাকিটা
তোমার বর। বুঝেছি বুঝেছি, সব বুঝে গেছি উমা। হ্যাঁ বলছি কি, ওরা যে স্পিডে কাজ করছে তাতে না জোগাড়টা আজকে হবে না, ওটা কালকে হবে। এত কষ্ট করে আমি রসুন ছাড়াচ্ছি, মানে আমার কি কোনো ভ্যালু নেই? এটা সব থেকে ডিফিকাল্ট জব। তুই একা নাকি? তোকে তো বৌদি হেল্প করলো। আমাকে দেখ, আমি কত কষ্ট করে আদাগুলো ছাড়াচ্ছি সেটা দেখ। আদাগুলো ছাড়াচ্ছি বটে, মানে এত সোজা একটা কাজ নিয়েছে, এটা তো আমি চোখ বন্ধ করে ছাড়ি। অমনি চোখ বন্ধ করে ছাড়িয়ে দেবো না? আরে সব কাজে কষ্ট আছে, নিজের কাছে দেখছিস শুধু। আরে কি হলো কি তোদের? হ্যাঁ, সেই ছোটবেলার মতন দুজনে ঝগড়া করছিস কেন? সত্যি বাবা। ঠিক আছে বাবা, তোমরা ঝামেলা করো, আমি মশলাটা করি। মশলা রসুনগুলো দাও। আরে রসুন দাও। মাংস, মাংস কোথায়? কি গো শুনছো? বলি মাংসটা কখন আসবে? কালকে? ও অরবিন্দ দা, আহা গৃহবাসী, আমার উপরে চেঁচিয়ে লাভ নেই, কারণ আমাকে মাংসলা বলেছে মাংস রেডি করে আমাকে ফোন করবে। ফোন করলে আমি যাব, মাংস নিয়ে চলে আসবো, তারপরে মাখামাখি হবে। আজকে আমার খুব আনন্দ হচ্ছে। কতদিন পর ঠাকুরপো, ছোট সবাই একসঙ্গে আনন্দ করবে বলতো? সত্যি মা, আজকে ছোটকার কাকিয়া এখানে আসবে? কতদিন পর বলো। সেটাই তো, ওরা দুজন এত আমোদে এত হুল্লোড় করতে ভালোবাসে, অথচ সেদিনকার পর থেকে একদম ঘরের মধ্যে নিজেদের আটকে নিয়েছে। ঘরের মধ্যেই থাকে, ওখানেই কি রান্না করে, কি খায়। আমি আমি কিছু বললে শোনেও না। আচ্ছা শোনো, যত যাই হোক সবাই আজকে আনন্দ করবে। ওরা এলে কিন্তু কেউ পুরনো কথা, মন খারাপের কথা কিচ্ছু বলবে না। কে তুলবে? পাগল নাকি? আজকে সবাই খুব মজার মুডে আছি। দেখবে মা, এইভাবে সবকিছু আগের মতো হয়ে যাবে। আমরা সবাই আবার একসাথে থাকবো। ওরে বেটা কংস, জমবে যে মাংস, আদা পেঁয়াজ রসুনে কড়াইতে এ মজার বুড়ি ভোজ হবে না তো রোজ রোজ, জমে যাবে মাংস পোলাও। খাও 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 উফ, আমার কান মাথা খারাপ হয়ে যাচ্ছে। ওরে থাম না। খাও 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 জামাই বাবু, তুমিও এদের সাথে? কি হয়েছে? আমি একটা সাজেশন দিই। আনন্দ করবি তো, একটা সুন্দর গান চালা, সবাই শুনুক, দাদুদেরও ভালো লাগবে। চালা। এরকম চিৎকার চেঁচামেচি করলে কিন্তু কোনো রান্না হবে না। পোলাও মাংস কেন? আমি কিন্তু বলছি, কথা না শুনলে এবারে খুব বকবো। অমৃতা, আজ ওদের কাউকে কিচ্ছু বলো না। ওরা যা করতে চায়, যা খেতে চায়, কাউকে কাউকে বাধা দিও না। কতদিন এই বাড়িতে হই হুল্লোড় হয়নি, আজ হচ্ছে যখন আমার কি মনে হচ্ছে জানো? কি মনে হচ্ছে? বাড়ি যেন প্রাণ ফিরে পেয়েছে। তা তো বটেই। আর এই সব সম্ভব হয়েছে শুধুমাত্র অভি আর উমার জন্য। আজ বুঝতে পারছি, একটা খুব ভালো কাজ করেছো তুমি। নিজের মতো করে অভিকে মানুষ করেছো। আর হ্যাঁ, উমাকেও তো আমি চিনতে পারিনি, প্রথমে তুমি চিনতে পেরেছিলে। মিস্টার অঙ্গাত, না না বলুন না, কি হয়েছে? না আপনি একটু বিশ্বাস রাখুন না প্লিজ। অভি যে প্লেয়ারদের সিলেক্ট করেছে তারা দুর্দান্ত প্লেয়ার। আমরা হয়তো আলিয়াকে নিয়ে নিই, কিন্তু অনেক বেটার প্লেয়ারদের নিয়েছি, অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ারদের নিয়েছি। প্লিজ প্লিজ মিস্টার মঙ্গত, বি প্র্যাকটিক্যাল। আপনি একটু সাপোর্ট করুন না। এত দূর এসে আপনি যদি এই কথাগুলো বলেন তাহলে আমি একদম ডুবে যাবো। মিস্টার মঙ্গত প্লিজ আমার কথাটা শুনুন। আমার বাড়ি, আমার ব্যবসা সব। হ্যালো হ্যালো, আপনি শুনছেন? হ্যালো হ্যালো। কি হলো বাবা? মিস্টার মঙ্গত কি বললেন? মিস্টার মঙ্গত আমাদের ক্লাবে ইনভেস্ট করবেন না। এ কথা বললেন উনি? হ্যাঁ। কারণটা কি? কারণ খুব সিম্পল। উনি একটা শর্ত রেখেছিলেন, তাতে ক্লিয়ারলি আমাকে বলেছিলেন যে আলিয়াকে অকশনে আমাদের কিনতে হবে।
সেটা আমরা করিনি, উনি উইথড্র করেছেন। আমি তো তোকে আগেই বলেছিলাম অভি, এটা সম্ভব না আছে। আমি তো মানুষটাকে হাড়ে হাড়ে চিনি, আগে কাজ করেছি। তো আমি শর্ত রেখেছিলেন, আমরা শর্ত মানিনি, উনি উইথড্র করে গেছেন। ওনার পক্ষে নাকি আলিয়া যদি টিমে না থাকে টিম চালানো সম্ভব না। উনি বললেন যে এই ক্রাইসিসের জন্য, ভবিষ্যতেও যে ক্রাইসিস আমি ফেস করবো তার জন্য অভি দায়ী। কারণ আমার ছোট ছেলে নাকি ব্যবসা অনেক বেশি বোঝে। না অভি, আমি তোকে কোনো দোষ দিচ্ছি না, দিস ইজ নট অ্যান অ্যালিগেশন। আমি তোকে যা উনি বললেন সেটাই শোনালাম, আর এমন সময় উনি হাতটা তুলে দিলেন। না না, তুমি এরকম ভেবো না। অভি জানে তুমি কথাগুলো বলছো না, কিন্তু এখন বিষয়টা হচ্ছে আমরা এখন কি করব। জানি না অমৃতা, সত্যি জানি না। আমার ঘর, আমার ব্যবসা, আমি ঘরে যাই, আমার শরীর ভালো লাগছে না। সে কি গো? এই প্লেয়ারদের জন্য আমরা বিড করে ফেলেছি, সে টাকা কোত্থেকে আসবে? আমার ব্যাংক অ্যাকাউন্টে তো। বাবা বাবা, তুমি একটু শান্ত হও। না মা, এটা শান্ত হওয়ার সময় না। তোমরা হয়তো কেউ বুঝতে পারছো না। শুধু ভাবছি এটা কি মিস্টার মাঙ্গাতের আইডিয়া, নাকি ওনাকেও আলিয়া আর সঞ্জয় বোস কিনে নিয়েছে। সব বুঝতে পারছি বাবা, আর এটাও বুঝতে পারছি যে ঠিক সময় যদি প্লেয়ারদের পেমেন্ট না দেওয়া হয় তাহলে আমাদের টিম ডিসকোয়ালিফাই করে দেওয়া হবে, আমাদের টিমের কোনো অস্তিত্বই থাকবে না। আমি একটা রিকোয়েস্টই করবো, যে করে হোক আলিয়াকে এই টিমে আনো। আলিয়া না এলে মিস্টার মাঙ্গাত কিন্তু ফাইন্যান্স করবেন না। আমাদের কাছে আর কোনো উপায় নেই অভি, নাহলে আমিও তোর সাথে লড়ে যেতাম। আমাদের পিঠ কিন্তু দেয়ালে ঠেকে গেছে, আর কোনো অপশন নেই আমাদের কাছে। আলিয়াকে ফিরে আনতেই হবে। কিন্তু বাবা, সেটা তো আর সম্ভব না। আলিয়াকে তো অন্য টিম কিনে নিয়েছে, ও কি করে আমাদের টিমে আসবে? ওকে যে টিম কিনেছে ওকে তো সেই টিমের হয়ে খেলতে হবে। না না উমা, বলছি কোনোভাবে কি ওকে ওই অন্য টিম থেকে ফিরিয়ে আনা যাবে না? মানে যদি বেশি টাকা দেওয়া হয় তাহলে? না না, ওভাবে হয় না সোমা, কন্ট্রাক্ট হয়ে গেছে, কন্ট্রাক্ট এভাবে ব্রেক করা সম্ভব নয়। কিন্তু কোনো না কোনো উপায় তো নিশ্চয়ই আছে না? ভাইয়া তুই চিন্তা করিস না, আমরা সবাই তোর পাশে আছি। সবাই মিলে ভেবে ঠিক কোনো না কোনো একটা রাস্তা বের করবো আমরা। কিছু একটা গোলমাল আছে। আলিয়া খেলবে না বলে ইনভেস্টমেন্ট তুলে নিচ্ছে, এটা হতে পারে না। আমি শিওর এই মঙ্গত লোকটা আলিয়ার সাথে রিলেটেড। হে মা দুর্গা, আমাদের পথ দেখাও মা, আমাদের সহায় হও। হ্যালো মিস্টার দেসাই, আপনি আমাকে ট্রাস্ট করতে পারেন। আমরা ভীষণ ভালো একটা টিম কিনেছি অকশন। হ্যাঁ মিস্টার দেসাই, সবাই ভালো পারফর্ম করবে। আর তাছাড়া উমাও তো আছে আমাদের টিমে, ডোন্ট ওয়ারি। না মিস্টার দেসাই, আমি জানি যে উমার পা ভেঙে গেছিল, বাট রাইট নাও শি ইজ ফিট। ইয়েস ইয়েস মিস্টার দেসাই। হ্যাঁ হ্যাঁ, আপনি একটু হ্যালো হ্যালো মিস্টার দেসাই। হ্যালো মিস্টার চক্রবর্তী। হ্যাঁ হ্যাঁ, আমি অভিমন্যু আচার্য বলছিলাম যে আপনি তো জানেন যে কলকাতা সুপার ফ্লায়ার্স আমার টিম। হ্যাঁ হ্যাঁ, সেটার জন্যই।
মা, আমি কি নিজের জেদের বসে আমার পুরো পরিবারকে বিপদের দিকে ঠেলে দিলাম? আপনি এভাবে কেন বলছেন? আচ্ছা, আপনি যদি বুঝতে পারতেন যে আলিয়াকে টিমে না নিলে মিস্টার মাঙ্গাত সত্যি এরকম কোনো সিদ্ধান্ত নেবেন, তাহলে কি আপনি কখনো এরকম করতেন? কিন্তু উমা, বাবা তো আমাকে ওয়ার্নিং দিয়েছিল। বাবা বলেছিল আলিয়াকে টিমে নিতে, তাও আমি নিলাম না। আচ্ছা আচ্ছা উমা, তুমি বলো আমি কি করতাম? মানে আমি তো আলিয়াকে চিনি, আমি জানি যে আলিয়া আমাদের স্যাবোটাজ করবে, আর তুমি যখন টিমে আছো ও শিওরলি তোমাকে ডাউন করার জন্য যা ইচ্ছে তাই করতো। আমি ঠিক আছে, এখন যা হয়ে গেছে সেটা ভেবে তো লাভ নেই। এরপর কি করবেন সেটা ভাবুন। সত্যি তো হাতে বেশি সময় নেই, আর এতগুলো টাকা কি করবেন এখন? ও আমার মাথা চলছে না, বুঝতে পারছি না আমি কি করব। কিন্তু টাকা তো আমাকে অ্যারেঞ্জ করতে হবে, যেভাবে হোক অ্যারেঞ্জ করতে হবে। যাকেই ফোন করছি সেই এখন ইনভেস্ট করতে রাজি না, আর অর্ধেকজন বলছে ওদের টাইম দরকার, কিন্তু টাইমই তো নেই। ঠিক আছে, সব ঠিক হয়ে যাবে। দেখুন, আপনি একটা কাজ করুন, আপনার কাছে যতজন ইনভেস্টরের নাম্বার আছে আপনি সবাইকে ফোন করুন। যদি দরকার হয় বাবার সাথে একবার কথা বলুন, কিন্তু আপনি পিছিয়ে আসবেন না। আপনি কিছুতেই হাল ছাড়বেন না। ঠিক বলেছো, আমি আমার ফরেন ইনভেস্টর মিস্টার কেনেডিকে একটা মেল করে দিই। দাঁড়াও। হে মা দুর্গা, তুমি রক্ষা করো মা, মানুষটাকে হারিয়ে দিও না। এতটা পথ এসে যেন পিছিয়ে না যেতে হয়। একটা উপায় দেখাও মা, একটা পথ দেখাও যাতে টাকাগুলো জোগাড় হয়ে যায়।